জি ভাই, আপনার পরিচয়টা দিবেন। আমি তারেক আজিজ। আমার নাম তো বললাম। আমার বাসা টাঙ্গাইলে, টাঙ্গাইল করটিয়াতে। আসলে মুভির নেশাটা ছিল আগে থেকেই, ছোটবেলা থেকেই। আমার যখন আমি অঙ্গার ছবি রিলিজ হয়, শুটিং হয়, সরি, যখন অঙ্গার ছবি শুটিং হয় তখন আলিমুল্লাহ খোকন ভাইয়া, জাজমা লিমিটেড সিও, সে আমাকে বলে, তারেক তোমার লোকটুক তো ভালো আছে, তো তুমি আসো, মিডিয়াতে আসো, কাজ করো, দেখো কি হয়। তো সেই সুবাদে ভাইয়ার কথায় আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে মোটামুটি আমার অনেকগুলো কাজও আছে, তো আসলে সেগুলি এইরকম ক্যারেক্টার না, ক্যারেক্টারটা ছিল একটু ডিফারেন্ট ক্যারেক্টার। যেমন যেমন মিউজিক ভিডিও করেছি এর আগে আমি জাহারা মৃদুর সাথে, সিঙ্গার ছিল বেলসানি। তারপরে আরও কিছু কাজ হয়েছে সেটা। তারপরে হঠাৎ করে একদিন ভাইয়া, তারপর বেলাল সানি ভাই আমাকে বললো যে তার এরকম একটা গল্প, অনেকদিন পরে এরকম গল্প তো তুমি চাইলে করতে পারো। তো আচ্ছা ঠিক আছে, যে কথা সেই কাজ। তো আমরা ওইটা নিয়ে অনেক মানে ডিসকাস করতে করতে এত ভালো লাগে গল্পটা, আমি তো গল্প প্রেমে পড়ে যাই। কারণ আমি আমার জীবনে এরকম গল্প কখনো শুনিনি। কারণ হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এমনিতেই কম ছিল, তারপর অসাধারণ একটা গল্প ছিল। বেলাসানি ভাই আমার ভাইয়া বললো যে ঠিক আছে, তুমি কাজটা করতে পারো, ভালো হবে। তো সেই সুবাদেই ডেঞ্জার জোনটা করা। আচ্ছা, ডেঞ্জার জোনটা আপনার মেবি হচ্ছে এটা আরো বহু বছর আগে করা, রাইট? তো এতদিন পর আলোর মুখ দেখলো, এটা আপনি কিভাবে ফিল করছেন? আসলে এই অনুভূতিটা প্রকাশ করার মতো না। মানুষ মানে অনুভূতির ফিলিংসটা কিভাবে বলে প্রকাশ করবে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। কারণ হচ্ছে এটা আমার একটা স্বপ্ন ছিল, আমাদের একটা স্বপ্ন ছিল, ফুল টিমের একটা স্বপ্ন ছিল। স্বপ্নটা এখন যে বাস্তবায়িত হচ্ছে, তাতে আই সো হ্যাপি। মানে অসাধারণ সুন্দর একটা সময়, যেটা আমাদের আজকের এই দিনটা, যেটা আজকে পাবলিশড হয়েছে, সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে প্রেজেন্ট করেছে। তো অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক ভাইদেরও, কারণ আমাদের স্বপ্নের মধ্যে নাড়া দিয়েছে তারা। বাপ্পি চৌধুরীর সাথে আপনার অভিনয় করে কেমন লাগে? উনি কিভাবে অসাধারণ ভালো। মানে আমার বাপ্পি ভাইয়ের সাথে অভিনয় করে আমি মনেই হয়নি যে আমি অভিনয় করেছি। হয়তো বা আমাদের অত বেশি কাজ ছিল না, কিন্তু সেই সুবাদে আমরা বুঝতেই পারি নাই যে আমরা অভিনয় করছি। ন্যাচারালি খুব ভালো হয়েছে। সানি ভাই প্রত্যেক শটের পরেই বলেছে, তারেক তো গুড অ্যাক্টিং করেছে। তো এইখান থেকে ইন্সপায়ার হয়ে আমাদের কাজগুলো আরও ভালো হয়েছে। আর ভাই বিলিভ করবেন না, আমরা এত পরিশ্রম করেছি, বিশেষ করে নেহা, আমাদের একটা শট, মানে 2 মিনিটের একটা শট সারা দিন লেগে গেছে। আমরা ওইখানে ক্লান্ত হইনি, কখনোই ক্লান্ত হইনি। আর ওইখানে অ্যাডভেঞ্চারটাও ছিল একটু অন্যরকম ভাই, কারণ ওইখানে জঙ্গল ছিল, মশা ছিল, স্মোক ছিল, অ্যারেঞ্জমেন্ট, অনেক সময় দেখা গিয়েছে পড়ে গিয়েছি ন্যাচারাল শট দিতে গিয়ে। মানে আমাদের একটা, এর জন্যই মনে হয় আমাদের এইটার প্রতি ভালোবাসা, প্রেম অনেক বেশি। এটার শুটিং কোথায় হয়েছে? এটার শুটিং হয়েছে অনেক জায়গায় হয়েছে, বোটানিক্যাল গার্ডেনে হয়েছে, তারপরে হয়েছে আপনার বঙ্গবন্ধু সাফারি পার্কে হয়েছে, তারপরে আমাদের রামপুরার ওই সাইডে যেন কি বলে ওটাকে, মানে ঢাকারই। হ্যাঁ হ্যাঁ, ঢাকার ভিতরেই হাতির ঝিলে না, ওইদিকে আফতাবনগর, রাইট, আফতাবনগরে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। আমাদের এই মুভিটা নিয়ে আমরা আসলে আশাবাদী যে